আমাদের মাঝে কিছু মানে কথা বলবে আমার বড় ভাই তৌকির আহমেদ। হ্যাঁ ভাই, কিছু আপনার মুখ থেকে শুনতে চাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সব থেকে জরুরি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই আচ্ছা। যে আমরা যারা ইয়াং জেনারেশন, যারা 25 থেকে 30-এর মাঝামাঝি সময়ে আছি, এই সময়ের মধ্যবর্তী অবস্থানকালটা খুবই মানে দুর্বিষহ। Yes. তার প্রধান কারণ হচ্ছে যে এই সময়টাতে ম্যাক্সিমাম ছেলেপেলেই আপনি দেখবেন যে গ্র্যাজুয়েশন শেষের দিকে, কারো ডিপ্লোমা শেষ, কারো অনার্স শেষের দিকে, কেউ কেউ মাস্টার্স কমপ্লিট করে বসে আছে। তো এই ক্ষেত্রে তার পাশের একটা বিষয় যেটা থাকে যে স্বভাবগতভাবেই একটা অদৃশ্যভাবে মানুষ অনুভব করে যে তাকে নিজের সেটেলমেন্টে আসতে হবে, জীবনের কেরিয়ার সেট আপ করতে হবে, বা আমাকে পালতে হবে, বউ বাচ্চা পালতে হবে, ব্লা ব্লা ব্লা। কিন্তু তার মাঝেও একটা বিষয় খুবই জরুরি, জীবনে এতটাও ম্যাচিউর হওয়ার প্রয়োজন নেই যাতে করে আমাদের ইসলাম ধর্ম মুসলিম উম্মাহ অনুযায়ী যে স্বাভাবিক রীতিনীতি যে বিশেষ বিশেষ দিনগুলো আছে, যেমন এই ঈদুল ফিতরের দিন আজ 2025, এই ঈদুল ফিতরের দিনগুলোতে যে যার অবস্থান থেকে সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী প্রতিটা মুহূর্তে আসলে উপভোগ করা দরকার। মানুষ যদি আপনি অন্যভাবে চিন্তা করেন যে মানুষ বাঁচে কতদিন, ইসলাম ধর্ম অনুযায়ী মানুষকে কিছুটা পরকালের জন্য নিয়ে যেতে হবে, কিন্তু বাস্তবে বেঁচে থাকতে হলে এই মাটির উপরে থাকতে গেলে কিছু কিছু মুহূর্তর ভেতরেও বেঁচে থাকবে, দুঃখ কষ্ট যত কিছুই আসুক না কেন। এই জন্য আমি বলি যে মনের জানালাটাকে ততটাই উজাড় করে দেওয়া উচিত যেমন করে একটি অন্ধকার জানালা আলোর জন্য খুলে দেওয়া হয়। ঠিক আমাদের জীবনটাকেও এইভাবে গড়ে তোলা উচিত যে জীবনে যাই আসুক না কেন, দুঃখ কষ্ট হতাশা যাই আসুক, মানুষের আপস অ্যান্ড ডাউন সব সৃষ্টিকতা প্রযুক্ত নির্ধারিত অনেক আগে থেকেই। কাজেই এই সিদ্ধান্তগুলোতে কখনো হতাশ হওয়া যাবে না এবং সবুর করে রাখতে হবে। অবশ্যই তিনি